সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে ইংল্যান্ডের লোকাল বা কাউন্সিল নির্বাচন। সেই লোকাল বা কাউন্সিল নির্বাচনে বর্তমান যে সরকার দল আছে অর্থাৎ লেবার পার্টির ভরাডুবি হয়েছে, সেই সাথে সাবেক বিদায়ী যে কনজারভেটিভ পার্টি তাদেরও ভরাডুবি হয়েছে। সুপ্রিভিয়ার্স, সেখানে নতুন রিফর্ম পার্টি নাইজাল ফরাজের যে নতুন রিফর্ম পার্টি সেটা বিশাল জয় করেছে। সুমধ্যে ১৬০০ সিট অর্থাৎ ১৬০০ কাউন্সিল নির্বাচিত হবে। এর মধ্যে দুজন পার্লামেন্টে রয়েছে, তাদের বাই ইলেকশন অর্থাৎ তারা বাই ইলেকশনে সেখানে নির্বাচন করেছেন। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে সেই ২৩টি কাউন্সিলের মধ্যে ২৩টি কাউন্সিলে মোট ১৬০০ সিট অর্থাৎ ১৬০০ কাউন্সিল আর নির্বাচিত হবেন। সেই ১৬০০ কাউন্সিলরের মধ্যে রিফর্ম পার্টি পেয়েছে ৬৭৭টি সিট। ওয়াও, অনেক বড় বিজয় পেয়েছে, ৬৭৭টি সিট। এবং লিবডেম পেয়েছে ৩৭০টি সিট আর কনজারভেটিভ পেয়েছেন ৩১৯টি সিট। অথচ তাদের আসন ছিল ৬৭৪টি। ৬৭৪ থেকে তারা নেমে এসে ৩১৯টি সিট পেয়েছে। এখানে তাদের ভরাডুবি, অনেক ভরাডুবি হয়েছে। সেই সাথে সরকার পার্টি অর্থাৎ যারা এখন বর্তমান ক্ষমতা আছে লেবার পার্টি, সেই লেবার পার্টি পেয়েছে মাত্র ৯৮টি, অথচ যেখানে তাদের সিট ছিল ১৮৭টি। সুপ্রিভিয়ার্স, এই ভরাডুবি কেন এবং কি চাচ্ছে জনগণ, এই ব্যাপারগুলি নিয়ে আমরা বিশিষ্টজনের সাথে আলাপ করেছি। সুপ্রিভিয়ার্স, শুনুন বিস্তারিত। দলের কোনো ব্যর্থতা নেই, তার কারণ হচ্ছে আপনার একটা দেশকে চালাইতে হইলে মানুষ কিছু ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়। আমাদের আজকের এই পর্যায়ে হচ্ছে যে আমরা ব্রেক্সিট আসাতে বাংলাদেশে একটা কথা আছে, বাড়ির ধারে আরশিনগর, কারণ আরশিনগর ছেড়ে আপনি সারা পৃথিবীতে যাবেন সেটা তো হয় না। সেজন্য আপনার মাত্র ১.৫% আমরা ব্রেক্সিট নিয়ে আসছি। কিন্তু ওইটা ছিল মানুষের একটা আকাঙ্ক্ষা। আজকে ৪০ বছর ধরে ওরা এই ভোটটা চাইতেছিল, শুধু একমাত্র ক্যামেরনই সেই ভোটটাকে দিছে। দেওয়াতে এইটা টনি ব্লেয়ার কিন্তু ৩বার প্রমিস করছে যে ভোট দিবে, কিন্তু দেয় নাই, কারণ বুঝতে পারছে এটা হইলে এটা সমস্যা হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি। কিন্তু ক্যামেরন কিন্তু মানুষের কথা রাখছে যে আমি এটা দিব, আমার ম্যানিফেস্টো, এবং সে দিছে। ১.৫%টা আমরা হারছি। এই যে বাড়ির কাছে ৫০০ বিলিয়ন পাউন্ডের যে মার্কেটটা, এটা আমরা হারাইছি। এখন আমরা সারা পৃথিবীর কাছে যাইতেছি ব্যবসা করার জন্য, কিন্তু সারা পৃথিবীর কাছে তো আমেরিকাও যাচ্ছে, ইউরোপও যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বাড়ির কাছেই ছিল। এখন নাইজেল ফারাজের সম্পর্কটা হচ্ছে যে এইটার একটা অ্যাডভান্টেজ নিতেছে সে, যে এই দেখো আমাদের বেনিফিট কাটতেছে, এই দেখো ইমিগ্রেশন এসে নিয়ে যেতে, এই দেখো নৌকাভর্তি মানুষ আসতেছে, তাই না? এই কেয়ার স্টারমারও কিন্তু অপোজিশনে থাকতে অনেক চিল্লাইছে যে নৌকাভর্তি মানুষ আসতেছে, তোমার ইমিগ্রেশন বেড়েছে, কিন্তু ওর সময় কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসছে। এগুলো কিছুদিন আগেও দেখা গেছে যে ১২০০-১৩০০ লোক এক মাসে চলে আসছে। কিন্তু এইগুলি যে যারা আসতেছে সেটা হলো ডিফারেন্ট একটা ম্যাটার, সেই সব দেশের ক্রাইসিস সেজন্য আসতেছে। বাট ওভারঅল আপনার এই ইমিগ্রেন্ট হাঁটাও আর এই দারিদ্রতা, এগুলি নিয়েই হলো যে নাইজেল ফারাজ দাঁড়াইছে। কিন্তু নাহলে নাইজেল ফারাজ হয়তো বা এখন ৪-৫টা আসন আছে, সামনে দিয়ে সে হয়তো বা ১০টা-১২টা আসন আনবে। ধরেন দুই টার্মে সে হয়তো বা ২০টা আসন আনবে, তারপরে কিন্তু আবার তাদের ডাউন টার্ন হবে। না, আসলে তো লেবার পার্টির কোনো পতন হয় না, জাস্ট পাবলিক সেন্টিমেন্ট বা প্রোটেস্ট কিছু ভোট আছে নানান ইস্যুর উপরে, এইগুলোই যাচ্ছে। আপনি দেখবেন নেক্সট 2 ইয়ার্সের ভিতরে লেবার পার্টি সব কিছু শর্ট আউট করে লেবার পার্টির যে সমস্যা, যেভাবে এখন আপনারা সমস্যা দেখতেছেন, এগুলো আসলে সমস্যা থাকবে না। লেবার পার্টি। আর এখন দেখেন রিফর্মের যে ভোটগুলো নিতেছে, বেশি ভোট নিতেছে কনজারভেটিভের কাছ থেকে। আর কনজারভেটিভ যত উইক হইতেছে তত লেবারের জন্য ভালো। আমরা তো হাউজিং ইস্যু নিয়ে ক্যাম্পেইন করতেছি, আমরা তো সোশিয়াল সার্ভিস নিয়ে ক্যাম্পেইন করতেছি। দেখেন আপনি কয়েকদিন আগে লেবার গভর্নমেন্ট বাজেটের মধ্যে বেনিফিট ইনক্রিজ করছে। Yes, you asked me about the elections. So we had elections last week where Reform won 2 mayoralty elections, plus controlling about 10 councils. I've got 70-80 councillors.
and did very well, comparatively speaking. It wasn't a good election for us. The important thing about elections, winning or losing, is to learn. It's the will of the people, and you should not challenge that will. You should understand why they didn't support us in areas where we traditionally have been very strong. Let us not forget, only last year we won the general election with an overwhelming decisive majority. So what has gone wrong? I think firstly, it's only been 9 months of elections. We inherited a very difficult economic situation. As cabinet ministers like Western others have said, that 14 years of Tory misrule, bad rule, in 9 months, you can't just change things straight away. We are talking here of national economy, international economy, and international factors. This is not, a household budget that you can just turn around in a few months' time. Even that is, difficult for many households. So the cost of living crisis is obviously affected. People are, want change, and we have done some. I'll come to immigration. We have done some very good work, giving sort of employment, increased employment rights, the renters reform bill, increase the minimum wage, record investment in the National Health Service, the policing initiatives announced by the Home Secretary, the NHS waiting lists, waiting times cut, all this in the space of 9 months. As I say, a household would struggle sometimes, if, depending on what income they're on, to turn around their household budget in 9 months. Here we are turning a national economy around, but people want change, and